গত 15ই মে রাজধানী আগরতলার দুর্গাচৌমুহনী এলাকার দুর্গা অ্যাপার্টমেন্ট থেকে এক গৃহবধূ অনামিকা আচার্যের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মাথা ফেটে রক্তপ্রবাহ বাড়ার কারণেই মৃত্যু হয়েছে। যদিও বা ময়না তদন্তের খবর এখনো পুলিশ কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়নি। আর এই ঘটনার জেরে এবার একজনকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ। জানা গেছে সেই ব্যক্তি একই ফ্ল্যাটে থাকতো। এক যুবককে সন্দেহজনকভাবে গ্রেফতার করেছে পুলিশ এবং 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে আজ তাকে। আদালতে তদন্তের জন্য তাকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়। এই বিষয় নিয়ে বিস্তারিত জানান সরকার পক্ষের আইনজীবী দিলীপ দেবনাথ। গত 15ই মে কিভাবে রহস্যজনকভাবে সেই গৃহবধূর মৃতদেহ পড়েছিল তার ঘরের বিছানায়, এই তদন্ত করতে গিয়েই এই যুবককে পুলিশ আটক করেছে বলে খবর। এবার পুলিশ সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী এই যুবকের কাছ থেকে এক এক করে তদন্ত বেরিয়ে আসবে। এই যুবকের কাছ থেকে হয়তোবা এক এক করে আরও বেশ কিছু রহস্য সামনে উঠে আসতে পারে, এমনটাও মনে করা হচ্ছে। সেই ব্যক্তির নাম সুশান্ত রায়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। 2025 তারিখে দুর্গাচৌমুহনী দুর্গা অ্যাপার্টমেন্টে অনামিকা আচার্য নামে এক গৃহবধূর অচৈতন্য দেহ পাওয়া যায় এবং তাকে আহত অবস্থা তার আত্মীয় স্বজন হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তারবাবু যিনি এখানে কর্মরত ছিলেন অনামিকা আচার্যকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীকালে পুলিশ একটা আনন্যাচারাল ডেথ ইউডি কেস নেয় এবং তদন্ত শুরু করছে। এর মধ্যে গতকাল 16 তারিখ অনামিকা আচার্যের পিতা মৃণাল আচার্য পশ্চিম আগরতলা থানাতে একটা এফআইআর করে, যেটা নাম্বার হলো ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 50 of 2025 under section 329 subsection 4 and 103 subsection 1 of BNS। এই মামলা নথিভুক্তর পর আয়োগের কাছে মামলা তদন্ত আসে এবং ইন কোর্স অফ ইনভেস্টিগেশন আয়ু সুশান্ত রায় নামে একজন ব্যক্তি, যিনি ওই অ্যাপার্টমেন্টেই আরেকটা ফ্লোরে থাকতেন, ওনাকে আজকে গত ভোরবেলা ভোর 3:50 অ্যারেস্ট করে আজকে আদালতে প্রেরণ করে এবং 5 দিনের পুলিশ রিমান্ড যায়। আমি সরকার পক্ষে এই পুলিশের যে প্রেয়ার পুলিশ রিমান্ডের, সেই প্রেয়ারের সপক্ষে আদালতের কাছে হিয়ারিং করি এবং পুলিশের যে আবেদন, সেই আবেদনের যুক্তিগত তুলে ধরি। আদালত শুনেছেন এবং উভয় পক্ষে আসামি পক্ষে যিনি উকিল ওনাকেও শুনেছেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত সুশান্ত রায়কে আগামী 22/5/2025 পর্যন্ত পুলিশ রিমান্ডে, অর্থাৎ 22 তারিখ তাকে প্রোডাকশন করা হবে আদালতে। 5 দিনের পুলিশ রিমান্ড দেওয়া আদালত এবং পুলিশও 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল।